চট্টগ্রামে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপির বাইরের বাসভবনে সশস্ত্র হামলার ঘটনার পর কঠোর অবস্থানে নেমেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। অপরাধীদের নেটওয়ার্ক গুড়িয়ে দিতে রোববার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান সিমালটেনিয়াসলি ড্রাইভ বা এস ড্রাইভ। নগরীর 10টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে পরিচালিত এই অভিযানে এখন পর্যন্ত 65 জনকে আটক করার খবর জানিয়েছে সিএমপি। পুলিশের বাসায় কোনো একটি নির্দিষ্ট আস্তানায় হানা দিলে অপরাধীরা যাতে অন্য দিক দিয়ে পালিয়ে যেতে না পারে সেই জন্য একই সময়ে একাধিক স্থানে অভিযান চালানোকে বলা হচ্ছে সিমালটেনিয়াসলি ড্রাইভ। সিএমপির এই যুগপথ অভিযানে সংশ্লিষ্ট থানার ওসি থেকে শুরু করে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অভিযানের শুরুতেই নগরীর 16টি থানা এলাকা থেকে অন্তত 65 জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অপরাধীদের সম্ভাব্য আস্তানা, অস্ত্র ও মাদকের স্পটগুলোকে টার্গেট করে এই তৎপরতা চালানো হয়। অভিযানে আটককৃতদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে কোতোয়ালি থানা এলাকায় 13 জন, সদরঘাটে 3 জন, চকবাজারে 4 জন, বাকলিয়ায় 3 জন, খুলশীতে 2 জন, বাইজিদে 8 জন, পাঁচলাইশে 3 জন, ছাদগাঁওয়ে 6 জন, পাহাড়তলীতে 1 জন, আকবর শাহে 2 জন, ডবলমুরিনে 5 জন, বন্দরে 1 জন, ইপিজেডে 4 জন, পতেঙ্গায় 8 জন এবং কর্ণফুলীতে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক সংক্রান্ত মামলায় 5 জন, ছিনতাইকারী 41 জন, চাঁদাবাজ 5 জন, জুয়ারি 2 জন এবং কিশোর গ্যাংয়ের 12 জন সদস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে একটি দেশীয় এলজি, 3টি ছোরা, শটগানের 12টি কার্তুজ, পিস্তলের 10 রাউন্ড গুলি, 2টি ছুরি, 3টি দা ও 1টি চাপাতি উদ্ধার করা হয়। এদিকে অভিযান শুরুর আগে সংবাদ সম্মেলন করে তা জানিয়ে দেওয়া নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, আগাম ঘোষণা দিলে মূল অপরাধীরা সতর্ক হয়ে গা ঢাকা দেওয়ার সুযোগ পাবে কিনা এমন প্রশ্ন তুলেছেন। তাদের মতে অপরাধীদের পালানোর পথ রুদ্ধ করায় যেখানে এই অভিযানের লক্ষ্য, সেখানে ঘোষণা দিয়ে অভিযান কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় রয়েছে। এর আগে রাত 11টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী এই এস ড্রাইভ অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেন। অপরাধীদের গ্রেফতার এবং শহর থেকে অবৈধ অস্ত্র নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই অপারেশন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিএমপির কর্মকর্তারা। আমাদের এই অভিযান সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা পূর্বের ঘটনার 4 জন আসামিকে গ্রেপ্তার করেছি এবং অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের স্বার্থে আমরা তাদের পরিচয় প্রকাশ করছি না। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় এবং আমাদের নিরাপত্তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী চিটাগাং চট্টগ্রাম মেট্রোপলিটন সিএমপির আমরা যে এলাকাগুলো সেই এলাকায় কোনো সন্ত্রাসী চাঁদাবাজ এটা থাকতে পারে সিটিজি পোস্ট, চট্টগ্রাম।